আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 30 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আদ্রিয়ান, তুমি কি আমায় বিয়ে করতে রাজি আছো? আদ্রিয়ানের রাগে শরীর জ্বলে যাচ্ছে। ও জিয়ার হাত থেকে আংটি নিয়ে মেঝেতে ছুঁড়ে মারে আর চিৎকার করে বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো জিয়া? কি বলছো এসব? তুমি ইরফান স্যারকে কি বলেছ? আমি তোমাকে ভালোবাসি না জিয়া, আমার দ্বারা কখনো তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আদ্রিয়ানের এমন আচরণে জিয়াও রাগে হয় প্রচুর। জিয়াও বলে, কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না কেন আদ্রিয়ান? কেন, উত্তর দাও। জিয়ার কথা শুনে আদ্রিয়ান থমকে যায়, কিন্তু এরপর আবার চিৎকার করে উঠে বলে, তোমায় আমি কখনো বিয়ে করতে পারবো না জিয়া, তার কারণ আমি বিবাহিত, বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে। আদ্রিয়ানের কথা শুনে জিয়া নিজেকে কানকে বিশ্বাস করতে পারছে না। জিয়া বলে, আদ্রিয়ান তুমি মিথ্যা বলছো কেন? তুমি বিবাহিত কি করে হতে পারো? তোমার স্ত্রীর পরিচয় কি? কে তোমার স্ত্রী? আদ্রিয়ান শান্ত সুরে বলে, আমি তোমায় মিথ্যা কথা বলছি না জিয়া, আমি সত্যিই বিবাহিত। আমার স্ত্রীর নাম মালিহা। একজনকে বিয়ে করে তাকে ডিভোর্স না দিয়ে অন্য কারোর সাথে সংসার করা আমার দ্বারা সম্ভব নয়। পরকীয়া করার মতো এমন জঘন্য কাজ আমি করতে পারবো না জিয়া। আদ্রিয়ান আর জিয়ার কথা দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ শুনছিল, যার নাম মেঘ। মেঘ ঠাই দাঁড়িয়ে আছে, তার কানে শুধু একটা কথাই ভেসে ওঠে, আমার স্ত্রীর নাম মালিহা। মেঘের মনে পড়ে তার আইডি কার্ডের নাম মালিহা। তবে কি আদ্রিয়ান মেঘকে স্ত্রী হিসেবে পরিচয় দিল, তাও আবার জিয়ার সামনে? আদ্রিয়ান তার কেবিন থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, কারণ জিয়ার সাথে কথা বলে তার বিন্দুমাত্র ইচ্ছা নাই। কিন্তু জিয়া এগিয়ে এসে আদ্রিয়ানের হাত ধরে বসে, এরপর আকুতির সুরে বলে, আদ্রিয়ান তুমি মিথ্যা বলছো তাই না? তুমি বিবাহিত না। তুমি যদি বিবাহিত হও তবে তোমার স্ত্রী বিদেশে রেখে 7 বছর ধরে এখানে কেন থাকবে? তোমার স্ত্রী এতদিন আমেরিকায় কেন আসেনি? জিয়ার আকুতি মিনতি বা কষ্ট আদ্রিয়ান মন গলাতে পারে না, এক ঝটকায় জিয়ার হাত সরিয়ে দেয়, যা আদ্রিয়ানের হাতের উপর রাখা ছিল। আদ্রিয়ান জিয়াকে ধাক্কা দিয়ে নিচ থেকে দূরে সরিয়ে দিয়ে এরপর বলে ওঠে, জিয়া তোমাকে মিথ্যা বলে আমার কি লাভ? আমি সত্যি বিবাহিত, বাংলাদেশে আমার স্ত্রী রয়েছে। আর যদি বলো 7 বছর দূরে থাকার কথা, কারণ আমার স্ত্রীর সাথে আমার মান অভিমান চলছিল তখন। তাছাড়া মালিহার পড়াশোনা আর আমাদের কেয়ারের কথা চিন্তা করে আমরা দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। কিন্তু আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। যতই রাগ বা অভিমান থাকুক না কেন, বউ রেখে অন্য নারীর সাথে পরকীয়া করা আমার দ্বারা সম্ভব নয়। আদ্রিয়ানের ধাক্কা জিয়া সরে দাঁড়ায়, এরপর পুনরায় ফিরে আসে আদ্রিয়ানের কাছে। শক্ত করে আদ্রিয়ানের পুরোহিত শার্ট চেপে ধরে রাগী সুরে বলে ওঠে, আদ্রিয়ান যদি তোমার কাছে তোমার স্ত্রী সব হয় তবে আমি কে? তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি, তা কি তোমার চোখে পড়ে না? আমার ভালোবাসা আর অনুভূতির কি কোনো মূল্য নাই তোমার কাছে? উত্তর দাও আদ্রিয়ান, উত্তর দাও। শার্টের কলার থেকে জিয়ার হাত সরিয়ে শক্ত করে মুষ্টিবদ্ধ করে আদ্রিয়ান কথার জবাব উত্তর দেয়, জিয়া তোমার ভালোবাসার দায় আমার না, কারণ আমি তোমায় কোনো প্রকার ভালোবাসা প্রতিশ্রুতি বা আশ্বাস দেইনি। শুরু করে শেষ অবধি আমি তোমাকে সবসময় ছাত্রী হিসাবে দেখে এসেছি জিয়া। আর তুমি যতবার আমার প্রতি দুর্বল হয়েছে, ঠিক ততবার আমি তোমার থেকে দূরে সরে গিয়েছি। আমি ব্যবহার বা কথা দিয়ে শতবার বুঝিয়েছি তোমায় যে আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার মনের কোনো অনুভূতি নেই, আমার ভবিষ্যৎ থেকে কোনো অনুভূতিও জন্মাবেও না। আদ্রিয়ানের কথা শুনে জিয়ার চোখ মুখ শান্ত হয়ে, এতক্ষণ যে চোখে রাগ, জেদ বা ঘৃণা ছিল, সে চোখ এখন শান্ত। জিয়ার নিপত্ত পাথর নিয়ে চুপচাপ হয়ে যায়। জিয়া অশ্রুমিশ্রিত কণ্ঠে আর অসহায় দৃষ্টিতে প্রশ্ন করে, তোমার ভালোবাসার কাটার আঘাতে আমি তো রক্তাক্ত হয়ে যাচ্ছি, তবু তুমি আমার ভালোবাসা না আদ্রিয়ান? জিয়ার অসহায় কণ্ঠ শুনে আদ্রিয়ান শান্ত হয়ে যায়। এরপর জিয়ার দিকে তাকিয়ে বলে, জিয়া কাটার কি দোষ বলো? পা তুমি নিজেই দিয়েছ। আদ্রিয়ান মুষ্টিবদ্ধ হাত ছেড়ে দিয়ে একবার জিয়ার দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে কেবিন থেকে বের হয়ে যায়। জিয়া শৈল সব ভর ছেড়ে দিয়ে ধূপ করে মেঝেতে বসে পড়ে। আজ দিনের আলোয় তার পৃথিবী অন্ধকার মনে হচ্ছে। চোখের কার নির্বে দু ফোঁটার নোনা জল গড়িয়ে পড়ে তার। দরজার বাহিরে দাঁড়িয়ে মেঘ এতক্ষণ জিয়া আর আদ্রিয়ানের কথা শুনছিল। মেঘ এখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি কি আদ্রিয়ান তার জিয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই? আর আদ্রিয়ান মালিহার নাম নিল। মালিহা মেঘের পুরনো নাম মালিহা জান্নাত মেঘ। সার্টিফিকেট সহ সকল কাগজপত্রের মেঘ এই নাম ব্যবহার করে থাকে, কিন্তু এই নাম আদ্রিয়ান জানলো কি করে? বাংলাদেশে থাকার সময় মেঘ আর আদ্রিয়ানের দেখা হয়নি। তবে কি বাড়ির কেউ বলেছে যে মেঘের নাম বলছে? অবশ্য মেঘ যখন ডিভোর্স পেপারে সাইন করেছিল তখন মালিহার নাম করেছিলেন। তবে কি আদ্রিয়ান সেই নাম দেখছে? কিন্তু এখন তো নাম বড় বিষয়। তবে কি আদ্রিয়ান সেই নাম দেখেছে? কিন্তু নাম এখন বড় বিষয় না। যদি আদ্রিয়ান জিয়াকে ভালোই না বাসে, তার স্ত্রী মালিহা মানে মেঘকে ভালোবাসে, তবে কেন নতুন করে এক মাসের মধ্যে ডিভোর্স দেওয়ার কথা বলছে? জামান সাহেবের কাছে সে স্বীকার করেছে যে সে অন্য কাউকে ভালোবাসে। আদ্রিয়ানের ভালোবাসার মানুষ জিয়া, তবে আজ কেন জিয়াকে সে বলল? শুরু করে শেষ অবধি জিয়াকে যে আদ্রিয়ান কখনো ভালোবাসেনি। আর মেঘকে স্ত্রীর পরিচয় কেন দিল? 14 বছর আগে মেঘের সাথে তার জোর করে বিয়ে হয়েছিল। বড় রাগ করে আদ্রিয়ান আমেরিকায় চলে আসে। তবে আজ হঠাৎ করে মেঘের প্রতি এত ভালোবাসা তার কোথায় থেকে উদয় হলো? গায়ে হলুদের দিন সাদের আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত তা মেঘ দেখেছিল। তা কি মিথ্যা? আদ্রিয়ানকে সত্যি জিয়াকে ভালোবাসে না? তবে কি আদ্রিয়ান মেঘকে ভালোবাসে? কিন্তু যদি মেঘের সাথে সংসার করতে চায় তবে ডিভোর্সের কথা কেন বলেছে? 7 বছর আগে মেঘকে তালাক দিতে চেয়েছিল কেন? বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়েছে বলে কেন রাগ করে আমেরিকায় চলে এসেছে?
আদ্রিয়ান কি জিয়াকে বিয়ে করতে চায় না বলে নিজের বিবাহিত বলে দাবি করছে, কিন্তু আদ্রিয়ান জিয়াকে বিয়ে করতে চাইবে না কেন? জিয়াকে সে ভালোবাসে, না হলে মেঘের থেকে ডিভোর্সের কেন চাইবে? কিন্তু জিয়া আর আদ্রিয়ানের কথা শুনে মনে হয় তাদের মধ্যে প্রেম ঘটিত কোনো সম্পর্ক রয়েছে। আসলে আদ্রিয়ান মনে কি চলছে, এই বিয়ে, ডিভোর্স আর পরকে, এইসবের আসল সত্য কি? মেঘ যখন দরজার সামনে ঠায় দাঁড়িয়ে হয়েছিল এইসব চিন্তা করছিল, তখন হঠাৎ দরজা করা শব্দ হয়। আদ্রিয়ান তার কেবিনের দরজা খুলে বের হয়ে আসে, কিন্তু দরজার সামনে মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে বলে, মেঘ তুমি এখানে আমার কেবিনের সামনে হঠাৎ? আদ্রিয়ানের কথা হয়তো মেঘের কানে পৌঁছায়নি, যার কারণে আদ্রিয়ান পুনরায় ডাক দেয়, মেঘ কথা বলছে না কেন, তুমি এখানে কি করছো? আদ্রিয়ান এবার বেশ জোরে কথাটা বলল। তার ডাক শুনে মেঘের ঘুর কাটলো। মেঘ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি আমাকে আসতে বলেছেন আপনার কেবিনে। আদ্রিয়ান এত ঝামেলার মধ্যে মেঘকে ডেকে পাঠানোর কথা ভুলেই গিয়েছিল। কাল রাতে জ্বরের সময় যে মেঘ তার কত সেবা করেছে, কিন্তু মেঘকে একবারও ধন্যবাদ অবধি দেওয়া হয়নি। কিন্তু এখন এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, কেবিনের ভিতরে যে আছে ও যদি মেঘকে এখানে দেখে তাহলে সমস্যা হবে। আদ্রিয়ান বলে, মেঘ এখানে কথা বলা যাবে না, চলো লাইব্রেরিতে যাওয়া যাক। আদ্রিয়ানের সব কথা মেঘের কান অবধি পৌঁছায় না, শুধু বলে হুম। মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান লাইব্রেরির দিকে চলে যায়। মেঘ এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের কোনো কথার মানে সে এখন বুঝতে পারছে না, কিন্তু এই সকল কথার জবাব মেঘ চায়, আর তা আদ্রিয়ানকে দিতে হবে। মেঘ বড় বড় পা বাড়িয়ে আদ্রিয়ানের পিছু পিছু লাইব্রেরির দিকে ছুটে যায়। কলেজের 3 তলার উপরে দক্ষিণ দিকে লাইব্রেরির অবস্থান। আশেপাশে পরিবেশ বেশ নীরব আর শান্ত, কোথাও কোনো মানুষজন নাই। সকল শিক্ষার্থী এখন ক্লাসরুমে ক্লাস করছে। মেঘেরও ক্লাস ছিল, কিন্তু তা মিস হয়ে দিয়েছে সে। এখন ক্লাস বা পড়াশোনার মুডে নাই মেঘ। আদ্রিয়ান সিঁড়ি বেয়ে লাইব্রেরি পৌঁছায়, মেঘও তার পিছু পিছু সেখানে যায়। আদ্রিয়ান মেঘকে কাল রাতের জন্য ধন্যবাদ দিতে যাবে, তার আগেই মেঘ তাকে থামিয়ে গম্ভীর রাগী কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনি কি সত্যি বিবাহিত? আলিহা কি আপনার স্ত্রী? বাংলাদেশে থাকতে কি আপনি বিয়ে করেছেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান বুঝতে পারে মেঘ হয়তো কেবিনের সামনে দাঁড়িয়ে জিয়া আর তার সকল কথাবার্তা শুনেছে। মেঘের থেকে তাই সত্যি লুকিয়ে রাখতে আর আদ্রিয়ান চায় না। আদ্রিয়ান বুদক মাথা নাড়িয়ে বলে, আলিহা আমার স্ত্রী, আমি বিবাহিত, বাংলাদেশে থাকতে আমার বিয়ে হয়েছে। আদ্রিয়ানের কথা শুনে মেঘ বলে, তবে কি ডক্টর জিয়ার সাথে আপনার প্রেমের কোনো সম্পর্ক নাই? আপনি কি জিয়া ম্যামকে ভালোবাসেন না? মেঘের কথার জবাবে আদ্রিয়ান বলে, না, জিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ জিয়া শুধুমাত্র আমার ছাত্রী, আর নিজের বউ রেখে অন্য নারীর সাথে পরকে কেন জড়াবো আমি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ তার দিকে এগিয়ে জোরে কণ্ঠস্বরে বলে, যদি নিজের বউকে আপনি এতই ভালোবাসেন, তার প্রতি এত দায়িত্ববোধ আপনার, তবু কেন স্ত্রীকে ডিভোর্স দিতে চান আপনি, বলুন কেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান অবাক হয়। সে একবারও জিয়াকে বলেনি তার আর মালিহার ডিভোর্সের কথা। তবে মেঘ কি করে জানলো এই কথা? আদ্রিয়ান অবাক হয়ে বলে, মেঘ তুমি কি করে জানলে মালিহাকে ডিভোর্স দিতে চাই? মেঘ রাগে আর তেজি কণ্ঠে বলে, কারণ আমি আপনার স্ত্রী মালিহা। লাইব্রেরির চারপাশে এখন পিন নীরবতা বিরাজ করছে। আশেপাশে কোনো জনমানুষের কণ্ঠ বা আওয়াজ শোনা যাচ্ছে না। মুখোমুখি অবস্থান করছে আদ্রিয়ান আর মেঘ। মেঘের শরীরে রাগ, কণ্ঠ, অভিমান আর সকল কথার উত্তর জানার তীব্র ইচ্ছা। ওপর দিকে আদ্রিয়ান বেশ শান্ত আর শীতল নদীনের স্রোতের ন্যায়। মেঘের মুখে মালিহার তার ডিভোর্সের কথা শুনে আদ্রিয়ান অবাক হয়, কারণ সে কেবিনে জিয়ার সাথে কথা বলার সময় একবারও উচ্চারণ করেনি ডিভোর্সের নামক শব্দটা। মেঘের হঠাৎ করে রেগে যাওয়ার কারণ আদ্রিয়ান বুঝে না। আদ্রিয়ান সন্দেহ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে, মেঘ তুমি কি করে জানলে আমার আর মালিহার ডিভোর্সের কথা? কেবিনে জিয়ার সাথে কথা বলার সময় আমি ডিভোর্সের কথা একবারও উচ্চারণ করি নাই। আদ্রিয়ানের কথা শুনে মেঘের সংযত রাগ আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন কি বলছে বা কি উচ্চারণ করছে সেই হুঁশ নাই মেঘের। রাগ, অভিমান, তার চিন্তা বা বিবেকবোধ লোপ পেয়েছে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলে, কারণ আমি আপনার স্ত্রী। মেঘ মালিহা শব্দটা উচ্চারণ করতে গিয়েও থেমে যায়। সে রাগের মাথায় কি বলছে তা বুঝতে পারে না। মেঘ মালিহা শব্দটা উচ্চারণ করতে গিয়েও থেমে যায়। সে রাগের মাথায় কি বলছে তা বুঝতে পারে। যতক্ষণ না আদ্রিয়ান আর তার বিয়ের আসল ঘটনা সে জানতে পারবে, ততক্ষণ তার পরিচয় দেওয়া উচিত হবে না। হঠাৎ কথার মাঝে মেঘ থেমে যেতে আদ্রিয়ান বলে, মেঘ কি হয়েছে, কথা বলছো না কেন? কারণ কি? তুমি কি করে জানলে যে আমি মালিহাকে ডিভোর্স দিতে চাই? আদ্রিয়ানের কথা শুনে মেঘ থতমত খেয়ে যায়। তার এখন কি উত্তর প্রদান করা উচিত? সত্যি কি মালিহা আদ্রিয়ানকে ভালোবাসে? না তখন জিয়ার থেকে বাঁচার জন্য আদ্রিয়ান শুধু মালিহার নাম ব্যবহার করেছে? মেঘের কি করা উচিত? আদ্রিয়ানকে বলে দেওয়া উচিত যে সেই মালিহা 9 বছর আগে তার বাবার বন্ধুর মেয়ে, তার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আগে মেঘে জানা উচিত আদ্রিয়ান মনে কি চলছে। যদি সে সত্যি জিয়ার সাথে পরকীয়ার সম্পর্ক না জড়ায়, তবে কেন নতুন করে ডিভোর্স চাই? আগে আদ্রিয়ান সব প্রশ্নের উত্তর দিবে, এরপর মেঘ তার পরিচয় দিবে। মেঘ মিথ্যা অজুহাত দিয়ে বলে, কাল রাতে আপনি জোরের ঘরে মালিহার আপনার বিয়ের সব ঘটনা বলেছেন। মালিহা আপনার বাবার বন্ধুর মেয়ে, তার সাথে আপনাকে জোর করে বিয়ে দিয়েছে। এরপর আপনি রাগ করে বিদেশে চলে এসেছেন, সব ঘটনা বলেছেন। মেঘের কথা শুনে আদ্রিয়ান বেশ অবাক হয়। কাল রাতে জোরের ঘরে সে মেঘকে এইসব ঘটনা বলেছে? কি আদ্রিয়ান মনে পড়ছে না সে কখন বলেছে। এই জন্য আদ্রিয়ান বিয়ের কথা হঠাৎ করে শুনে মেঘ চমকে যায়নি। কিন্তু জোরের ঘরে কি সত্যি আদ্রিয়ান এমন কথা বলেছে? আদ্রিয়ান বলে, মেঘ, জোরের ঘরে আমি এখন তোমাকে এইসব ঘটনা বলেছি? আমার মনে পড়ছে না কেন?
মেঘ আদ্রিয়ানের বিশ্বাস বাড়াতে জোর দিয়ে বলে, জোরের সময় তখন আপনার হুঁশ ছিল না আদ্রিয়ান। আপনি বিড়বিড় করে বারবার কথা বলছিলেন। মাথার খুব কাছে বসেছিলাম আমি, তাই সব শুনেছি। মেঘের কথা আদ্রিয়ান বিশ্বাস করতে পারবে কিনা তা বোঝা যায়নি। মেঘ পুনরায় আগের প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, এখন আপনি উত্তর দেন। যদি জিয়ার ম্যামের সাথে আপনার প্রেম ঘটিত কোনো সম্পর্ক না থাকে, তবে কেন আপনি নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে চান, বলুন কেন? আদ্রিয়ান বুঝতে পারে এখন মেঘের কোনো কথা লুকিয়ে রাখা সম্ভব হবে না। আদ্রিয়ান বলে, কারণ আমার স্ত্রী মালিহার এখন বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একজনের সাথে। 3 দিন আগে তার এঙ্গেজমেন্ট ছিল, এই জন্য তাকে নতুন ডিভোর্স দিতে চাই আমি। আদ্রিয়ানের কথা শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। নতুন করে বিয়ে মানে? কার বিয়ে? মালিহার? কিন্তু মালিহা তো মেঘ। মেঘের 3 দিন আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, অথচ মেঘ নিজেই জানে না। আদ্রিয়ান এসব কি বলছে? ও পাগল হয়ে গেছে? মেঘ বলে, কে বলেছে আপনাকে আদ্রিয়ান স্যার যে মালিহা নতুন করে বিয়ে হচ্ছে? 3 দিন আগে তার এঙ্গেজমেন্ট হয়েছে। মালিহা নিজে ফোন করে বলেছে আপনাকে? না, মালিহার সাথে আমার কোনো কথা হয়নি। তবে মালিহার বিয়ের কথা আমি শুনেছি আমার বোন সৃষ্টির কাছ থেকে। সৃষ্টির সহ আমার সম্পূর্ণ পরিবার মালিহার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। আদ্রিয়ানের মুখে সৃষ্টির নাম শুনে মেঘ ভীষণ অবাক হয়। সৃষ্টি কেন বলতে যাবে মালিহার বিয়ের কথা? সৃষ্টি তো আদ্রিয়ানকে মিথ্যে বলার কথা না। আর মালিহার বিয়ে অনুষ্ঠানে গিয়েছে মানে? মেঘের হঠাৎ করে মনে পড়ে তাদের দূরে একজন প্রতিবেশী মেয়ের নাম মালিহা ছিল। মেঘ যখন বাংলাদেশে থাকতো তখন শুনছিল মালিহার বিয়ের কথা চলছে। তবে কি আদ্রিয়ান এই মালিহাকে নিজের বউ মালিহা মনে করেছে? ওহ গড মেঘ, তোর পিছনে এত ঘটনা হয়ে গেছে অথচ তুই কিছুই জানিস না। মেঘ আদ্রিয়ানকে বলে, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট 1 ঘন্টার ভিতরে দিব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।